নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, শীঘ্রই আসতে চলেছে শ্রাবণ মাস। 18ই জুলাই শুক্রবার থেকে শুরু হচ্ছে অতি পবিত্র একটি মাস, শ্রাবণ মাস। এই মাসটি মহাদেবের ভক্তরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন শুধুমাত্র এই মাসটির জন্য। এই মাসটিতে মহাদেবকে সন্তুষ্ট করার জন্য এই মাসে মহাদেবের পুজো করে মহাদেবের কৃপায় আবার সারা বছর ধরে ভালো থাকার জন্য। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, জানুন শ্রাবণ মাস সংক্রান্ত নানান ধরনের বৃত্তান্ত। তার সাথে সাথে জানুন শ্রাবণ মাসের প্রথম দিনে কোন কাজটি করলেই আপনারা সারা বছরের পূর্ণ ফল পেয়ে যেতে পারেন। সারা শ্রাবণ মাসের পূর্ণ ফল পেয়ে যান শ্রাবণের প্রথম দিনেই, শুক্রবার। এই দিনটিতে মহাদেবকে সন্তুষ্ট করুন আর মহাদেবের কৃপা আপনারা লাভ করে যান শ্রাবণের প্রথম দিনেই। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিও ভালো লেগে থাকলে, মহাদেবের ভক্ত হয়ে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে হর হর মহাদেব নামে কমেন্ট করতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই বলবো ভিডিওটি শেয়ার করে রাখুন, যাতে শ্রাবণ মাস সংক্রান্ত নানান ছোট ছোট অজানা তথ্য আপনারা জেনে উপকৃত হতে পারেন। বন্ধুরা, 18ই জুলাই শুক্রবার 2025-এর 18ই জুলাই শুক্রবার শ্রাবণ মাসের প্রথম দিন। যদিও অবাঙালিদের ক্ষেত্রে শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে গুরু পূর্ণিমার পরের দিন থেকে, কিন্তু আমাদের বাঙালিদের শ্রাবণ মাস শুরু হচ্ছে 18ই জুলাই শুক্রবার। এই বছর শ্রাবণ মাসে 4টে সোমবার রয়েছে, কাজেই সোমবারের কথা তো অবশ্যই বলবো। তার আগে জেনে নিন শ্রাবণ মাস সংক্রান্ত কিছু অজানা তথ্য আর শ্রাবণের প্রথম দিনেই কোন কোন কাজগুলো করবেন। এখানে কয়েকটা নিয়ম আপনাদের কাছে জানিয়ে দেব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নিয়মগুলো মেনে চলবেন। না হলে আপনারা যেমনভাবে পুজো করেন, যে পদ্ধতিতে করেন, যে যে নিয়ম পালন করেন শ্রাবণ মাসে, আপনাদের সুবিধার্থে আপনারা সেগুলোও করতে পারেন। কারণ বাবা ভোলানাথ, বাবা মহাদেব হলেন ভোলেনাথ। তিনি আপনারা যা করবেন তিনি তাতেই সন্তুষ্ট। এক ঘটি শুধু জল ঢেলে দিলেও মহাদেব সন্তুষ্ট। তো আসুন জেনে নিন শ্রাবণের প্রথম দিনে কোন কোন কাজগুলো করবেন। তারপরেই বলে দেব শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের কোন কোন কাজগুলো করণীয়, কোনগুলো ভুলেও করা উচিত নয়। প্রথমত, শ্রাবণের শুক্রবারেই শুরু হচ্ছে শ্রাবণ মাসের প্রথম দিন। এই দিন অনেকেই উপোস করে থাকেন। শ্রাবণের প্রথম দিন, শেষ দিন আর সোমবারগুলো অনেকেই উপোস করে থাকেন মহাদেবকে সন্তুষ্ট করার জন্য, মহাদেবের কৃপা পাওয়ার জন্য। কারণ মহাদেব হলেন ভোলানাথ। আপনাদের ভাগ্যে যদি কোনো খারাপ কিছু থেকে থাকে, লিখিত থাকে, আপনাদের ভাগ্য যদি খারাপ হয়ে থাকে, একমাত্র মহাদেবই পারেন সেই দুর্ভাগ্যকে মিটিয়ে দিয়ে চিরতরে সৌভাগ্য আনার জন্য। কাজেই মহাদেবের পুজো করলে তিনি তথাস্তু দিয়ে আপনাদের সমস্ত মনস্কামনা, দুর্ভাগ্য কাটিয়ে সৌভাগ্যে পরিণত করে দেন। যাদের বিবাহ হচ্ছে না, যে ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না, নানান ধরনের নানান কারণে, মাঙ্গলিক বা নানান কারণে যাদের বিয়ে হচ্ছে না, শ্রাবণের প্রথম দিনেই করুন ছোট্ট এই উপায়। কালো জাম, সকলেই জানেন জাম, কালো রঙের জাম, এর থেকে দানা আলাদা করুন আর জামের রস বের করে এই রস মহাদেবের অভিষেক করুন। মহাদেবের ওপর আপনারা অর্পণ করে মহাদেবকে অভিষেক করুন আর মনে মনে আপনাদের কথা জানিয়ে দিন। মহাদেব দেখবেন আপনাদের বিবাহ খুব শীঘ্রই, আপনাদের বিবাহের দিন ঠিক হয়ে গেছে। দ্বিতীয়ত, অবশ্যই বন্ধুরা শ্রাবণের প্রথম সোমবার উপবাস রাখার চেষ্টা করুন। যারা পাচ্ছেন না, অনেকেই শ্রাবণের সারা মাস ধরে নিরামিষ আহার গ্রহণ করে থাকেন। বাবা মহাদেবের যারা ভক্ত অবশ্যই সারা শ্রাবণ মাস ধরে নিরামিষ আহার গ্রহণ করে থাকেন। তার সাথে জানাবো, যারা উপোস করতে পাচ্ছেন না অবশ্যই বন্ধুরা নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। যারা সোমবারে, এই শ্রাবণের প্রথম দিন শুক্রবারে
আপনারা যারা পুজো করছেন, মহাদেবকে অভিষেক করছেন, এই মাসে মহাদেবকে শূলপাণি নামে চিহ্নিত করা হয়, অর্থাৎ শূলপাণি নামে এই মাসে মহাদেবের পুজো হয়ে থাকে। কাজেই যখন আপনারা জামের রস বের করে মহাদেবের অভিষেক করবেন, ছোট্ট একটি মন্ত্র ওম শূলপাণি দেবায় নমঃ এই মন্ত্র বলতে বলতে, বা কোনো কিছুই বলতে হবে না, শুধু মেয়ে হলে নমঃ শিবায়, ছেলে হলে ওম নমঃ শিবায়, ব্যাস এই ছোট্ট দুটো মন্ত্র জপ করুন। আর অবশ্যই একটি বেলপাতা, 1 ঘটি জল, এতেই কিন্তু মহাদেব সন্তুষ্ট হয়ে যান। আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারে কোন কোন শস্য অর্পণ করে মহাদেবকে অভিষেক করবেন, পুজো করবেন, অর্পণ করবেন, অবশ্যই নেক্সট ভিডিওতে জানিয়ে দেব। আগে জেনে নিন শ্রাবণ মাসে মহিলাদের কি কি কাজগুলো করতে নেই, কোন কোন কাজগুলো করা উচিত সেই সম্পর্কে জেনে নিন। সবুজ চুড়ি, মোবাইলের স্ক্রিনে সবুজ চুড়ি দেখেই বুঝে গেছেন কোন জিনিসটা আগে বলবো। সবুজ চুড়ি, সবুজ রঙের চুড়ি। সবুজ রঙের চুড়ি পরলে কি হয়? বিবাহিত মহিলারাই কি শুধু সবুজ চুড়ি পরেন, বা আর কি কেউ পরতে পারেন না? সবুজ চুড়ির ছোট্ট একটি কাহিনী আপনাদের কাছে শোনাই। শ্রাবণ মাস, যেদিকেই তাকাবেন সবুজে সবুজ, কাজেই মহাদেব এমনভাবে আসেন এই শ্রাবণ মাসে, সবুজে সবুজ। আর সবুজ রং মাতা পার্বতীর খুব পছন্দের রং, গণেশজির পছন্দের রং, মহাদেবেরও পছন্দের রং। কাজেই সবুজ রঙের চুড়ি পরে মাতা পার্বতীকে তো আপনারা খুশি করবেনই। মাতা পার্বতী খুশি মানেই বাবা মহাদেব খুশি। কাজেই সবুজ রঙের চুড়ি, সবুজ রঙের পোশাক এই মাস ধরে পরিধান করলে মাতা পার্বতী খুশি হয়ে সেই স্ত্রীকে সৌভাগ্যবতী হওয়ার বর আপনারা পেয়ে যাবেন বা বর প্রদান করেন। সবুজ রঙের চুড়ি অবশ্যই পরে থাকুন আর মাতা পার্বতীকে প্রসন্ন করে রাখুন, আর তার সাথে সাথে মহাদেবের কৃপায় আপনারা সৌভাগ্যবতী হওয়ার সুযোগ পেয়ে যান। দ্বিতীয়ত, অনেকেই ভাবেন যে অবিবাহিত মহিলারা কি সবুজ চুড়ি পরতে পারেন না। দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে মাতা পার্বতীকে আপনারা প্রসন্ন করার জন্য। কাজেই বিবাহিত মহিলারাই হন বা অবিবাহিত মহিলারাই হন, সবুজ রঙের চুড়ি পরলেই অবশ্যই যারা বিবাহের জন্য পাত্রপাত্রী খুঁজছেন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, সৌভাগ্যবতীও তাড়াতাড়ি হয়ে যাওয়ার চেষ্টা করবেন। অবশ্যই মাতা পার্বতী আপনাদের সহায় থাকবে। তার সাথে সাথে বিবাহিত মহিলারাও পরতে পারেন, তবে হ্যাঁ, এখানে ছোট্ট একটা নিয়ম রয়েছে। বিবাহিত মহিলারা যে চুড়ি পরবেন সারা মাস ধরে রাখার চেষ্টা করুন, চুড়ি কিন্তু খুলবেন না। এক্ষেত্রে বাঙালি মহিলারা শাঁখা পলা পরে থাকেন, এই মাসে বলবো শাঁখা পলা কখনো আপনারা হাত খুলে বা অন্যত্র চেঞ্জ করবেন না বা খুলবেন না। যদি বেড়ে যায় তাহলে একত্রে সেটা আলাদা ব্যাপার। বেড়ে যাওয়া মানেই বুঝতে পারছেন, ভেঙে যাওয়া বলতে নেই, বেড়ে যাওয়া বলতে হয়। এরপর আসি বন্ধুরা, আপনারা যদি মাতা পার্বতীকে প্রসন্ন করতে চান এই মাসে যে কোনো সোমবার বা শুক্রবার অবশ্যই যে কোনো বিবাহিত মহিলাদের আপনাদের সোহাগের জিনিস কিনে দান করবেন। সবুজ রঙের চুড়ি, আলতা, সিঁদুর, সবুজ রঙের নেলপালিশ, টিপ পাতা, মেহেন্দি, এই সমস্ত জিনিস বিবাহিত মহিলাদের অবশ্যই দান করুন। আর হ্যাঁ বন্ধুরা, মহিলাদের ক্ষেত্রে বলবো এই মাসে মাথার চুল কখনো কাটবেন না, এতে মহাদেব তো রুষ্ট হবেনই, তার সাথে সাথে মাতা পার্বতীও রুষ্ট হবেন। এরপর বলবো সোমবার, বিশেষ করে সোমবার কখনো মাথায় শ্যাম্পু করবেন না বিবাহিত মহিলারা, এতে কিন্তু মহাদেব খুবই রুষ্ট হয়ে যান। তার সাথে সাথে আরেকটি জিনিস জানাবো, শ্রাবণ মাস চলাকালীন বিবাহিত মহিলাদের কখনো কালো রঙের পোশাক পরিধান করা উচিত নয়, এতে মহাদেব খুবই রুষ্ট হয়ে যান। আর কালো রঙের পোশাক পরিধান থেকে এই মাসে শুধু বিবাহিত মহিলারা কেন, সকলেই ছোট থেকে বয়স্ক সকলকেই বলবো কালো রঙের পোশাক পরিধান থেকে দূরে থাকুন। বেশি বেশি করে সাদা বা সবুজ রঙের পোশাক পরুন, হলুদ রঙেরও পরতে পারেন, গোলাপি রঙেরও পরতে পারেন, কমলা বা অরেঞ্জ কালারেরও পরতে পারেন, শুধুমাত্র নীল কালো থেকে একটু এড়িয়ে চলুন।
এছাড়াও বন্ধুরা নানান ধরনের জিনিস রয়েইছে মহাদেবকে সন্তুষ্ট করার জন্য, পরপর আপনারা জেনে যাবেন। আর হ্যাঁ, বছরের প্রথম শ্রাবণ মাসের প্রথম দিন শুক্রবার অবশ্যই মহাদেবকে একটি গোলাপ ফুল বা একটি পদ্ম ফুল অর্পণ করতে কিন্তু ভুলবেন না। তার সাথে বেলপাতা তো রয়েইছে, অবশ্যই ছোট্ট একটি জিনিস অর্পণ করুন, মহাদেবকে সুন্দরভাবে পুজো করুন শ্রাবণের প্রথম দিনে। আর নিজেরা সারা মাস কেন সারা বছর ধরে মহাদেবের কৃপায় আপনারা ধন্য হয়ে থাকুন। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। শ্রাবণ মাস সংক্রান্ত কিছু কিছু নিয়ম আপনাদের কাছে শেয়ার করেছি। প্রত্যেক দিন শ্রাবণ মাস সংক্রান্ত ছোট ছোট নিয়ম আসবে, চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। হর হর মহাদেব।